আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন কি? প্রথমটি হল, আপনার জীবনের ভিত্তি কি? কোন কাঠামোর উপর দাঁড়িয়ে আছে আপনার অস্তিত্ব, আপনার বিশ্বাস? আর দ্বিতীয়টি, আপনার ভবিষ্যৎ কি পূর্বনির্ধারিত? আপনার সব চেষ্টা কি বৃথা, নাকি আপনার হাতেও আছে শেষ পরিণতি বদলে দেওয়ার ক্ষমতা? আমরা সবাই একটি মজবুত ভিত্তি চাই, একটি নিশ্চিত গন্তব্য চাই, কিন্তু সেই ভিত্তি এবং সেই গন্তব্যের রহস্য লুকিয়ে আছে মাত্র দুটি হাদিসে। এই দুটি হাদিস আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে, আপনার ঈমানকে দিতে পারে এক নতুন মাত্রা। আজ আমরা জানব ইসলামের সেই দুটি মূলনীতি যা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তকে নিয়ন্ত্রণ করে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজকের আলোচনা শুধু জ্ঞান নয়, জীবনের দিক নির্দেশনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমাদের ৪০ হাদিস সিরিজের তৃতীয় পর্বে। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমরা ১ ও ২ নং হাদিসের ভিডিও সফলভাবে সম্পন্ন করেছি। সেই হাদিসগুলো আমাদের নিয়ত ঈমানের গুরুত্ব শিখিয়েছিল। আজ আমরা এমন দুটি হাদিস নিয়ে আলোচনা করব যা একে অপরের পরিপূরক। একটি আমাদের জীবনের কাঠামো তৈরি করে, আর অন্যটি সেই কাঠামোর ভেতরের রহস্য উন্মোচন করে। আমরা আলোচনা করব হাদিস ৩, যা ইসলামের ৫টি ভিত্তির কথা বলে, এবং হাদিস ৪, যা আমাদের সৃষ্টি, তাকদীর ও শেষ পরিণতির এক গভীর বার্তা দেয়। এই দুটি হাদিসকে একসাথে বোঝা অত্যন্ত জরুরি, কারণ একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। চলুন আমরা প্রথমে হাদিস ৩-এর দিকে মনোযোগ দিই। আবু আব্দির রহমান আবদুল্লাহ ইবনে উমর ইবনে আল খত্তাব রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ৫টি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে: সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, জাকাত আদায় করা, আল্লাহর ঘরের হজ করা এবং রমজানের সম পালন করা। বুখারী ৮, মুসলিম ২১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুনিয়াদ শব্দটি ব্যবহার করেছেন। বুনিয়াদ মানে হল ভিত্তি বা ফাউন্ডেশন। একটু চিন্তা করুন, একটি বিশাল অট্টালিকা যদি মজবুত ভিত্তির উপর তৈরি না হয়, তবে সামান্য ঝড়েই তা ধসে পড়বে। ঠিক তেমনি আমাদের দ্বীন ইসলাম এই ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই ৫টি কাজ হল আমাদের ঈমানের বাহ্যিক প্রকাশ এবং আমাদের জীবনযাত্রার মূল কাঠামো। এই ৫টি ভিত্তি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ১. শাহাদা বা ঈমান, এটি হল মূল চাবি, আল্লাহর একত্ব ও রাসূলের রিসালাতের সাক্ষ্য। এটি ছাড়া বাকি ৪টি ভিত্তি অর্থহীন। এটি আমাদের ভেতরের বিশ্বাস যা আমাদের পরিচয়কে সংজ্ঞায়িত করে। ২. সালাত বা নামাজ, শাহাদার পর এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি আল্লাহর সাথে আমাদের সরাসরি সংযোগ। দিনে ৫ বার আমরা আমাদের স্রষ্টার সামনে দাঁড়াই। নামাজ হল সেই খুঁটি যা আমাদের ইসলামকে ধরে রাখে। ৩. জাকাত, এটি শুধু একটি আর্থিক ইবাদত নয়, এটি সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ভারসাম্যের প্রতীক। আপনার সম্পদের একটি অংশ যখন আপনি অভাবীর হাতে তুলে দেন, তখন আপনার সম্পদ পরিশুদ্ধ হয় এবং সমাজে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়। ৪. সোম বা রোজা, রমজানের সোম হল আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যম। এটি আমাদের সংযম, সহনশীলতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রশিক্ষণ দেয়। ৫. হজ, সামর্থ্যবানদের জন্য এটি বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের এক বিশাল সম্মেলন। এটি প্রমাণ করে যে ভাষা, বর্ণ বা জাতি নির্বিশেষে সকল মুসলিম এক উম্মাহ। এই হাদিসটি আমাদের ঈমান ও ইসলামের সম্পর্ক বুঝতে সাহায্য করে। ঈমান হল আমাদের ভেতরের বিশ্বাস, যেমন শাহাদা, আর ইসলাম হল সেই বিশ্বাসের বাহ্যিক প্রকাশ, যেমন নামাজ, রোজা। একটি গাছের মূল যদি হয় ঈমান, তবে তার কাণ্ড, শাখা প্রশাখা ও ফল হল ইসলাম। শুধু বিশ্বাস করলেই হবে না, সেই বিশ্বাসকে কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই ৫টি ভিত্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলার একটি পূর্ণাঙ্গ রূপরেখা দেয়। এবার আমরা যাব দ্বিতীয় হাদিসে, যা আমাদের জীবনের সবচেয়ে গভীর রহস্য, সৃষ্টি ও তকদির নিয়ে আলোচনা করে। হাদিস ৪, আবু আব্দির রহমান আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সত্যবাদী এবং যার কথাকে সত্য বলে মেনে নেওয়া হয়, তিনি আমাদেরকে বলেছেন, তোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে ৪০ দিন যাবৎ শুক্ররূপে জমা হতে থাকে, পরবর্তী ৪০ দিন জমাট বাঁধা রক্তরূপে থাকে, পরবর্তী ৪০ দিন মাংসপিণ্ড রূপে থাকে। তারপর তার কাছে ফেরেশতা পাঠানো হয়।
অতঃপর সে তার মধ্যে রূহ প্রবেশ করায় এবং তাকে 4টি বিষয় লিখে দেওয়ার জন্য হুকুম করা হয়, তার রুজি, বয়স, কাজ এবং সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। বুখারী 3208, মুসলিম 2643। এই হাদিসটি মানব সৃষ্টির এক বিস্ময়কর বর্ণনা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভ্রূণ বিকাশের যে ধাপগুলো বর্ণনা করেছেন, আধুনিক বিজ্ঞান তা দেখে বিস্মিত। প্রথম 40 দিন শুক্র বা নুতফা, দ্বিতীয় 40 দিন জমাট বাঁধা রক্ত বা আলাকা, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড বা মুদগা। ঠিক 120 দিনের মাথায়, অর্থাৎ ভ্রূণ যখন পূর্ণতা লাভ করে, তখন আল্লাহর নির্দেশে ফেরেশতা এসে তাতে রূহ প্রবেশ করান। এটিই হল মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। রূহ প্রবেশের সাথে সাথে আমাদের জীবনের 4টি মৌলিক বিষয় লিপিবদ্ধ হয়ে যায়। 1. রুজি বা রিজিক, আমাদের জীবনে কী পরিমাণ সম্পদ আসবে। 2. বয়স বা আয়ু, আমরা কতদিন বাঁচব। 3. কাজ বা আমল, আমাদের জীবনের কর্ম। 4. সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, আমাদের শেষ পরিণতি। এই অংশটি তাকদির বা ভাগ্য নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন জাগায়। যদি সবকিছু লেখাই থাকে, তবে আমাদের চেষ্টা করে লাভ কি? এখানেই হাদিসের শেষ অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেয়। হাদিসের শেষ অংশটি আমাদের কর্মের স্বাধীনতা ও আন্তরিকতার গুরুত্ব তুলে ধরে। যেখানে বলা হয়েছে, অতঃপর আল্লাহর কসম, তোমাদের মধ্যে একজন জান্নাতীবাসীর মতো কাজ করে, এমনকি তারও জান্নাতের মধ্যে মাত্র 1 হাত। এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জাহান্নামীর মতো কাজ শুরু করে এবং তার ফলে তাতে প্রবেশ করে। আর তোমাদের মধ্যে অপর একজন জাহান্নামীর মতো কাজ শুরু করে দেয়, এমনকি তারও জাহান্নামের মধ্যে মাত্র 1 হাত ব্যবধান থাকে। এই অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জান্নাতীবাসীর মতো কাজ শুরু করে এবং সে তাতে প্রবেশ করে। এই অংশটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে বাহ্যিক আমলই সব নয়, আসল হল ইখলাস বা আন্তরিকতা। একজন মানুষ সারা জীবন ভালো কাজ করল, কিন্তু তার ঈমান বা নিয়তে কোথাও ঘাটতি ছিল, ফলে শেষ মুহূর্তে সে পথভ্রষ্ট হয়ে গেল। আবার কেউ ভালো পথে ছিল, কিন্তু আল্লাহর রহমতে শেষ মুহূর্তে সে তওবা করে আন্তরিকতার সাথে ভালো কাজ শুরু করল এবং জান্নাতে প্রবেশ করল। তাকদীর নিয়ে বিভ্রান্ত হবার কিছু নেই। ইসলামে তাকদীরের 4টি স্তর রয়েছে, যা আমাদের বুঝতে সাহায্য করে। 1. আল্লাহর জ্ঞান। 2. আল্লাহর লিখন বা লহে মাহফুজে। 3. আল্লাহর ইচ্ছা এবং 4. আল্লাহর সৃষ্টি। এই হাদিসটি লিখন স্তরকে নির্দেশ করে। কিন্তু আল্লাহ আমাদের চেষ্টা করার স্বাধীনতা দিয়েছেন। আমরা জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে, তাই আমাদের কাজ হলো আন্তরিকতার সাথে ভালো কাজ করে যাওয়া। এই 2টি হাদিস থেকে আমরা আমাদের জীবনের জন্য কি শিখলাম এবং কিভাবে তা কাজে লাগাতে পারি। তৃতীয় হাদিস থেকে আমরা জীবনের ভিত্তি মজবুত করা, শাহাদাকে হৃদয়ে ধারণ করে নামাজের প্রতি যত্নশীল হওয়া, জাকাত, রোজা ও হজের মাধ্যমে আত্মিক ও সামাজিক দায়িত্ব পালন করা। চতুর্থ হাদিস থেকে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ইখলাস ও আন্তরিকতার সাথে আমল করা, বাহ্যিক ভালো কাজে সন্তুষ্ট না হয়ে নিয়তকে পরিশুদ্ধ করা, তাকদীরের ওপর ভরসা রেখে হতাশ না হয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালো কাজ করে যাওয়া। এই 2টি হাদিস আমাদের শেখায় যে আমাদের জীবনকে একটি মজবুত কাঠামোর উপর দাঁড় করাতে হবে, আর সেই কাঠামোর ভেতরে থাকা আমাদের আমলগুলো যেন হয় খাঁটি ইখলাসপূর্ণ। কারণ আল্লাহর কাছে আমাদের শেষ পরিণতি নির্ভর করে আমাদের শেষ মুহূর্তের আমলের উপর এবং আমাদের হৃদয়ের আন্তরিকতার উপর। প্রিয় দর্শক, আজকের 2টি হাদিসের মূল বার্তা হল, ভিত্তি মজবুত করো এবং শেষ মুহূর্ত পর্যন্ত ইখলাসের সাথে আমল করে যাও। যদি এই ভিডিওটি আপনার ঈমানকে সামান্যতমও নাড়া দিয়ে থাকে, তাহলে একটা লাইক করুন, আমাদের প্রচেষ্টা সফল করুন। আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যেন তারাও এই জ্ঞান থেকে বঞ্চিত না হয়। আর হ্যাঁ, আপনার সবচেয়ে প্রিয় আমল কোনটি, যা আপনি এই হাদিসগুলো থেকে শিখেছেন? কমেন্ট করে আমাদের জানান। আমরা আপনাদের কমেন্টগুলো পড়তে ভালোবাসি। পরবর্তী পর্ব মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের পর্বে হাদিস 5 ও 6 নিয়ে। সেই পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।